একদিনের ব্যবধানে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলন সংঘর্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজে বিক্ষোভের পর বুধবার প্রায় দিনভর সায়েন্স ল্যাব এলাকায় তুচ্ছ ঘটনা ঘিরে ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষ চলে। রাজধানীতে একের পর এক দাবি আদায়ের বিক্ষোভে যানজটের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে উপদেষ্টা পরিষদের সভা শেষে নিয়মিত ব্রিফিংয়েও। ফরেন সার্ভিস একাডেমিতে চলমান বিক্ষোভগুলোতে সরকারের ভূমিকা নিয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে এটিকে দুঃখজনক উল্লেখ করে দুই উপদেষ্টা পরামর্শ দিলেন কোনো উস্কানিতে পা না দিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে। পাথর ছুঁড়ে একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে, এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে এবং আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করে বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক এবং আপনারা সমাধানের দিকে এগিয়ে যান। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেই রদবদল হলো পুলিশের শীর্ষ পদে। আইজিপি করা হয়েছে বাহারুল আলমকে আর ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী। চলমান পরিস্থিতির উন্নতি করতেই এমন পদক্ষেপ বলে জানান উপদেষ্টা আসিফ। দেশের যে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, এই বিষয়গুলো আরো জোরদার করার জন্য পুলিশে এই পরিবর্তনটা সরকার এনেছে এবং এছাড়াও প্রশাসন সহ আরো বিভিন্ন জায়গায় যেখানে স্থবিরতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রেও সরকার আরো কিছু পরিবর্তন নিয়ে আসবে। যেসব পোশাক কারখানা চালানোর মতো সক্ষমতা মালিকের নেই সেগুলোর শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করে সরকার কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।